নমস্কার বন্ধুরা, আমি শম্পা। আমার নতুন আরেকটি ব্লগে তোমাদের সবাইকে স্বাগতম। আমি আমার বরকে আনতে বলেছি ভুট্টা, আর আমি এই ভুট্টাগুলো কীভাবে প্রসেসিং করে ঘরে রেখে দিই সেটাই তোমাদের সাথে আজকে শেয়ার করব। তো যাই হোক, এই ভুট্টাগুলো কিন্তু এক একভাবে ছিলা যায়, তো সেটাও আমি তোমাদেরকে দেখিয়ে দেব। আশা করি তোমাদের এটা অনেক উপকারে আসবে। আর এইভাবে ভুট্টা ছিলে রেখে আমরা কিন্তু অনেক কাজে ইউজ করতে পারি। যারা জানো যে ভুট্টা কিভাবে খেতে হয় বা কোন খাবারে দিলে টেস্ট হয়, তারা কিন্তু এই ওয়েটা ফলো করতে পারো। আমি এখানে 4টা ভুট্টাই ছিলে দেখাবো তোমাদেরকে। তোমাদের যার যেটা ভালো লাগে, যেভাবে ছিলে আসলে তোমাদের জন্য দ্রুত হয়, তোমরা সেটাই করতে পারো। আর এই জন্য কিন্তু স্ক্রিনে তোমাদের তাকিয়ে থাকতে হবে, আর একদম স্কিপ করলে কিন্তু পুরোটা দেখতে পারবে না। তো যাই হোক, আমি প্রথমেই বলে নিচ্ছি যে ভুট্টা আমার অনেক পছন্দের, সেটা পুড়ে হোক বা সিদ্ধ করে হোক। অনেকের পছন্দ অনেকের সাথে মিলবে না, এটাই স্বাভাবিক। তবে কিছু মানুষের পছন্দের তালিকায় কিছু সবজি বা কিছু ফল বা অনেক অন্যরকম খাবার থেকেই থাকে। তো আমার কাছে ভুট্টাটা অনেক পছন্দ। তো যাই হোক, আমি এখন ভুট্টাগুলোকে একে একে ছিলে নিচ্ছি। আর আগেই বলে রাখি যে আমি ভুট্টা কিন্তু পুড়ে খাই না, আমি নর্মাল যেভাবে সেদ্ধ করে সেই সেদ্ধটাই খেয়ে থাকি। আর এইবার ভাবলাম বাসায় এনে তারপর এটাকে করে তোমাদেরকে দেখাবো, আর তাই জন্য আমার এই কাজটা তোমাদের সাথে শেয়ার করছি। তোমরা যারা ভুট্টা খেতে পছন্দ করো বা ভালোবাসো, তারা কিন্তু আমার কমেন্ট বক্সে আমাকে জানাতে পারো। আর আমার এই ভিডিওগুলো ভালো লাগলে শেয়ার, লাইক, কমেন্ট করতেই পারো। প্রতিদিনের মতো আজকেও বলছি যে তোমাদের প্রতিদিনের শেয়ার, কমেন্ট, লাইক কিন্তু আমার জন্য সব কিছু নয়। আমার জন্য তোমাদের সাপোর্টটাই সব কিছু, ভালোবাসাটাই সব কিছু। যারা আমার প্রতিদিনের ভিউয়ার্স, তাদের জন্য বলবো, এমন অনেক ভিডিও, অনেক কিছুই আছে আমি নিজেও লাইক, কমেন্ট, শেয়ার করিই না। তাই আমি চাইবো যে পাশে থেকে আমাকে দেখে যাও, তাহলেই আমার হবে। আমার একজন ভিউয়ার্সও আমার কাছে অনেক ইম্পর্ট্যান্ট। তো যাই হোক, নিজেকে ওই জায়গা পর্যন্ত নিতে হবে, তারপর আমি জোর গলায় বলতে পারবো, আমার এই ভালোবাসার মানুষটি উদ্দেশ্য করে নাম মেনশন করে বলতে পারবো যে তুমি আমার এই শেয়ার করে দাও, বা কমেন্ট করছো না কেন, বা লাইক করছো না কেন। তো কথার ছলে ছলে দেখো আমার ভুট্টা কিন্তু অলরেডি ছেলা হয়ে যাচ্ছে। আর এই 4টা ওয়েতে কোনটা কার ভালো লেগেছে, সেকেন্ড, ফার্স্ট না লাস্ট না থার্ড, সেটা জানাতে কিন্তু একদম ভুলো না। এটা কিন্তু আমি বলতেই পারি, কারণ আমি আগেই বলেছি স্ক্রিনে তাকিয়ে থাকতে। তো দেখো, আমি এখন ভুট্টাগুলোকে একদম ছোট ছোট করে পিস করে নিচ্ছি। আর এই পিসটা করতে গিয়ে হলো আরেক ঝামেলা, যেহেতু শক্ত ছিল, আর তাই জন্যে আমি পুরো ভুট্টাটা মানে পিস করতে গিয়ে ভুট্টাগুলো উঠে চলে আসছিল। তো যাই হোক, এখন আমি প্রেশার কুকারে সিটি দিয়ে ভুট্টাগুলোকে ঠান্ডা করে নেব। আর ঠান্ডা করে তারপর তোমাদেরকে দেখাবো। দেখো অলরেডি কিন্তু ছিলে ছিলেই চলে আসছে। তো এখন আমি এই ভুট্টাগুলো কিভাবে মানে এর গায়ে থেকে ছিলতে হয় সেটাও তোমাদের সাথে অলরেডি শেয়ার করব। দেখো আমি হাত দিয়ে করছি, কিন্তু অনেক সময় লাগবে। আর এইটাকে আরেকটা ওয়েতে করলে কত দ্রুত এতগুলো ভুট্টা আমি প্রায় 10 মিনিটের মধ্যে ছিলে ফেলেছি, সেটা তোমাদের সাথে শেয়ার করছি। তো ভাবলাম কাজকর্ম যেহেতু রান্নাবান্না শেষ, তাই বসে আমি একটা জায়গায় তোমাদের সাথে এই কাজটা শেয়ার করি। তাই জন্য আমি আর এখন এটা করছি না, আমি সরাসরি চলে গেলাম আমার রুমে। আর সেখানে গিয়ে আমার টেবিলের ওপরে আর কি আমি এটা করছি। এখানে আমি একটা ধারালো স্পুন নিলাম, আর সেটা দিয়ে প্রেসার করার সাথে সাথেই কিন্তু ভুট্টাগুলো খুলে খুলে চলে আসছে। আর এটা মনে হচ্ছিল অনেক ইজি হচ্ছে আমার কাজটার জন্য। আমার এটা করতেও অনেক ভালো লাগছিল, আর হাতও ব্যথা করছিল না। এভাবে করে দেখবে অনেক তাড়াতাড়ি এই কাজটা হবে। আমি মনে করি কাজ কত দ্রুত করা যায় সেই ওয়েটা খুঁজে বের করা উচিত। একটা কাজ নিয়ে বসে থাকলেই যে আমি অনেক কাজ করলাম, আর সারাদিন ভরে আমি একটা কাজের সাথে জড়িত আছি মানেই আমি অনেকগুলো কাজ করছি, তার কিন্তু কোনো মানে নেই। যত দ্রুত কাজ শেষ করে নিজের জন্য সময় বের করে নিজে এক কাপ ভালো চা বানিয়ে খাবে, অথবা হতে পারে একটি ভালো বই পড়ে নাও, দেখবে নিজেকে আরো বেশি জানতে পারবে। তো আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। কেমন লাগলো জানিও। সবাইকে ভালো থেকো, বাই বাই।